Hello friends, today I am coming back to my tutorial channel with a new video. আজকের এই ভিডিওতে আমরা দেখব সাবজেক্ট, ভার্ব এবং এগ্রিমেন্টের কিছু বিষয়। সাবজেক্ট এবং ভার্ব এবং এগ্রিমেন্টের মধ্যে আমরা অনেক সময় থাউজেন্ড এবং থাউজেন্ডস এই দুটি শব্দ ব্যবহার করি। কোন শব্দটি আমরা কখন ব্যবহার করব সেই সম্পর্কে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক। প্রথমত আমি লিখেছি থাউজেন্ড। থাউজেন্ড শব্দের অর্থ হলো 1000। তাহলে আমরা এই 1000 যে শব্দটি সেটা আমরা কখন ব্যবহার করব? We use thousand when there is an exact number before it. যদি থাউজেন্ড শব্দটির পূর্বে কোনো একটি এক্সাক্ট ফিগার থেকে থাকে। যেমন ধরুন এখানে 10000 আছে। 10000 যদি একটা এক্সাক্ট ফিগার হয়, সেই এই এক্সাক্ট ফিগার এর পূর্বে আমরা থাউজেন্ড শব্দটি ব্যবহার করব। যেমন আমি তার স্ট্রাকচারটা লিখে দিয়েছি, থাউজেন্ড নাম্বার প্লাস থাউজেন্ড। এখানে আমি দুটো एग्जांपल লিখেছি। দেখুন, আই হ্যাভ 2000 রুপিস। আমার কাছে 2000 টাকা আছে। এখানে এই থাউজেন্ড শব্দটির পূর্বে আমরা টু বসিয়েছি। এখানে এই টু হলো একটা এক্সাক্ট ফিগার, তার জন্য আমরা এখানে কি করেছি, থাউজেন্ড বসিয়েছি। এখানে কিন্তু আমরা এস বসাইনি। তারপরে যে বাক্যটি আমি লিখেছি, there are 5000 students in the school। এখানে দেখুন তার বাংলাটা আমি লিখেছি, স্কুলে 5000 ছাত্রছাত্রী আছে। এখানে এই যে থাউজেন্ড কথাটি লেখা আছে তার পূর্বে কিন্তু একটি এক্সাক্ট ফিগার লেখা আছে, যেমন 5। তার জন্য আমরা এই ক্ষেত্রে কি করব, মানে থাউজেন্ড শব্দটি ব্যবহার করব। এখানে থাউজেন্ড শব্দটি ব্যবহার করব না। তারপর দ্বিতীয়ত দেখুন আমি লিখেছি থাউজেন্ড। থাউজেন্ড শব্দের অর্থ হলো হাজার হাজার। এই হাজার হাজার শব্দটি আমরা কখন ব্যবহার করব? We use thousands of when we mean a large but not exact number। যদি আমরা থাউজেন্ড শব্দটি ব্যবহার করি তার পূর্বে কিন্তু কোনো একটা এক্সাক্ট ফিগার থাকবে না। 10000, 20000, 5000, 3000 এরকম করে কোনো এক্সাক্ট ফিগার লেখা থাকবে না। আমি এখানে তার স্ট্রাকচারটি লিখেছি, থাউজেন্ডস অফ প্লাস প্লুরাল নাউন। থাউজেন্ডস এর পরে প্লুরাল নাউন বসে। দেখুন আমি দুটো एग्जांपल লিখেছি, থাউজেন্ডস অফ পিপল অ্যাটেন্ডেড দ্য মিটিং। এখানে তার বাংলাটা লিখেছি, হাজার হাজার মানুষ সবাই যোগ দিয়েছে। এখানে এই যে থাউজেন্ডস, এই থাউজেন্ডস এর পরে আমি লিখেছি পিপল লিখেছি। এখানে কতজন লোক, কত হাজার লোক সেটা এক্স্যাক্টলি লেখা নেই। তার জন্য আমরা কি করব, এখানে থাউজেন্ড শব্দটি ব্যবহার করব। তারপর আমি দ্বিতীয়ত লিখেছি, দেখুন, থাউজেন্ডস অফ স্টারস আর ইন দা স্কাই। আকাশে হাজার হাজার তারা আছে। এখানে আমি লিখেছি যে থাউজেন্ডস, তারপরে লিখেছি স্টারস। স্টারস শব্দটা দ্বারা আমরা কোনো একটা এক্স্যাক্টলি ফিগার বুঝছি না, মানে যে এখানে 10000 তারা আছে, এখানে 5000 তারা আছে, এরকম কোনো কিছু আমরা বুঝছি না। আমরা বুঝছি কি, আমরা বুঝছি যে এখানে মানে অনেকগুলি তারা আছে। তাহলে আমরা জানতে পারলাম যদি এক্সাক্ট ফিগার থাকে তখন আমরা থাউজেন্ড শব্দটি ব্যবহার করব, আর যদি কোনো এক্সাক্ট ফিগার লেখা না থাকে তখন আমরা থাউজেন্ডস শব্দটি ব্যবহার করব। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।